যার জন্য আবারও আরেকজনকে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে তাদেরকে আমি কানে শুনি না কানে এমনি আসলে চিনে না মানে অবৈধ কাজ হয় এখানে এমনি তো দেখি কি দেখেন কি এমনি হিরণ ফিরে আগে হেরুন ফিরে আসে আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। অনেক আপনারা দুই বর্ডার নিয়ে একটু দীর্ঘ প্রশ্ন হয়েছে, তারপর সুন্দর সময় উপযোগী প্রশ্ন। প্রথমত যে সীমান্তে হত্যার বিষয়টি, এটা আমাদের প্রায়োরিটি 1। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আমরা দেখছি আরেকজনকে ধরে নিয়ে আসছে, ইতিমধ্যে আটক করে নিয়ে আসছে। মুখে 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 কাপড় লাগিয়ে ইতিমধ্যে তাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে তাকে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা আবারও তাকে নিয়েই মূলত অভিযানে যাচ্ছেন। আমরা একটু সাথে সাথে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ওটা ডেড বডি না, ওটা মাল খেয়া ওখানে শুয়ে রয়েছে, বুঝছেন? ইতিমধ্যে একজনকে সেনাবাহিনীর সদস্যরা ধরে নিয়ে আসছে এবং তাকে দিয়ে মূলত অভিযান পরিচালনা করছে। এবং যেহেতু এখানে অনেকগুলো গোপন রাস্তা রয়েছে এবং অনেকগুলো বের হওয়ার রাস্তা এবং নিচের দিকে যাওয়ারও রাস্তা, এবং কোন দিক দিয়ে যে কোনটা বের হওয়ার রাস্তা সেটি একেবারে বলা যায় যে অনেক সময় বোঝা যাচ্ছে না। যার জন্য ইতিমধ্যে একজনকে তারা মাথায় কাপড় বেঁধে, লাল কাপড় বেঁধে একজনকে, যাকে ইতিমধ্যে আটক করেছেন, তাকে নিয়ে এসেই সেনাবাহিনী আবারও অভিযান চালাচ্ছেন যে এখানকার আসলে বের হয়ে যাওয়ার রাস্তা এবং কোথায় মাদক লুকানো আছে, কোথায় দেশীয় অস্ত্র আছে, এটি বের করার চেষ্টা করছেন। এবং যার জন্য আবারও আরেকজনকে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে আরেকটি জায়গায় অভিযানে যাচ্ছেন। আমরাও সাথে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে বিষয়টি দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে
বেশ কয়েকজনকে আটক করেছেন এবং ঘটনাস্থলে আমরা যেমনটি বলছেন যে এপিবিএন, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় তারা চেষ্টা করছেন। আমরা একটু কথা বলবো। আমরা এখানকার একজন বাসিন্দাকে পেয়েছি যে আমরা একটু জানি যে এখানে আসলে কারা থাকে বলুন তো এই বস্তিটাতে। আপনি কি এখানে থাকেন? আমি দোকান করি। দোকান করেন এখানে। আসলে এই যে মাদক, এখানে আমরা ভিতরে ঢুকে দেখলাম যে অনেকগুলো মাদকের সরঞ্জামাদি রয়েছে বা দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছে। আপনি কি জানেন এখানে আসলে হয়টা কি? জানেন এই যে বেচা কিনা হয় দেখছি। কি বেচা কেনা হয়? আহে এই যে আহে হিরেন ফিরে মানে এখানে বেশিরভাগ কারা থাকে? এখানে যারা থাকে তারা কারা? খেরা খায়। মানে এখানে বেশিরভাগ কারা থাকে? যে মাদক পাওয়া গেছে, অনেকগুলো মাদক, দেশীয় অস্ত্র পাওয়া গেছে, তারা কারা? চিনেন তাদেরকে? আমি কানে শুনি না, কোন শুনি কানে। এমনি আসলে চিনে না। মানে অবৈধ কাজ কাম হয়, অবৈধ কাজ হয় এখানে? এমনি তো দেহি কি দেখেন কি? এমনি হিরণ ফিরে আগে। হিরুন সিরা আসে। যেমনটি বলছিলেন যে এখানে আসলে হিরুন সিরা আসে এবং এখানকার স্থানীয় যারা তারাও স্বীকার করছেন যে বস্তিটিতে মূলত মাদকের যে সয়লাভ সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা স্থানীয় কয়েকজনের সাথে কথা বললাম, তারাও বলছেন যে এখানে হিরুনসি বলতে তারা যাদেরকে বোঝাচ্ছেন তাদের এখানে আনাগোনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ড্রাগ স্কোয়াড অর্থাৎ নিয়ে মূলত অভিযানে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি। মোটা কাঠ দিয়া পাঁচটা একটু সাদা খাওয়া বলতেন তো একটু লেখতে একটু ছবিগুলো নিয়ে আমরা সাবার কিছু গ্রেফতার করছে এদিকে আমরা মানে মেলা তো একটু আসতে ভালো ভাই সামনে গেলে কেমন হবো আমাকে তো ঢুকে যান আপনি এখান থেকে একটা পেজ দেন ভাই মাথাটা উঁচা করেন হ্যাঁ আমার কাছে দেন এই মাথাটা উঁচা করেন সবাই উপর দেখাও চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। অনেক আপনারা দুই বর্ডার নিয়ে একটু দীর্ঘ প্রশ্ন হয়েছে, তারপর সুন্দর সময় উপযোগী প্রশ্ন। প্রথমত যে সীমান্তে হত্যার বিষয়টি, এটা আমাদের প্রায়োরিটি 1 এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকেই এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যে এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলেও আপনারা হয়তো জানেন যে
সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে, আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে কেউ প্রবেশের চেষ্টা না করে। তবে আমরা অত্যন্ত জোরালো, শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় 15-20 জনের একটি দল, তারা অবৈধ অনুপ্রবেশ করছিল। বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত হয়। সেই সংঘাতে একজনকে রাবার বুলেট ফায়ার করে, যেটা তার পেটে লাগে এবং দুর্বল স্থানে রাবার বুলেটও হত্যা করতে পারে, মানে হত্যা ঘটাতে পারে। আর এখানে বিএসএফ এর যে সদস্য আহত হয়েছে এই 15-20 জনের কারণে, সেও হাসপাতালে আছে, তার ছবিও আমরা পেয়েছি রক্তাক্ত, মানে আহত অবস্থায়। তবে আমরা জিজ্ঞেস করছি যে এখানে প্রমাণ চাইছি যে এটা এখানকারই যে আহত হওয়ার ছবি, তার প্রমাণটা কি। তো এই বিষয়ে আমাদের মধ্যে এই প্রতিবাদ লিপি এবং প্রোটেস্ট নোট চলছে। আর সেই আহত সেই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে ওরা অপারেশন করিয়েছিল, তারপরও তাকে বাঁচানো যায়নি, দুর্ভাগ্য। বাট আমরা বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই, তাহলে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতি যত আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। আর একই সাথে আপনাদের সবারই আমাদের চেষ্টা থাকবে যাতে অবৈধভাবে কেউ যেন ওইদিকে না যায়। আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, স্থানীয় সবাই চেষ্টা করছে। তারপরও একটা কিছু কিছু ব্যক্তিকে আমরা ওই জিরো লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে অনেক সময়। বাট আমরা এই দুই দিকেই চেষ্টা করে যাবো। এক হলো বিএসএফ এর সাথে, আরেক হলো মানবাধিকার অর্গানাইজেশনের মাধ্যমে, তৃতীয় হলো যে কেউ যাতে ক্রস না করে। আপনার দ্বিতীয় পয়েন্টটা সংক্ষিপ্ত আসতে চাই। দেখুন, আপনারা একদিকে বলছেন আরাকান আর্মির জন্য সীমান্তে একটু আতঙ্কে আছে লোকজন, তো আবার আরাকান আর্মি যেন কিছু করতে না পারে। অন্যদিকে যদি আমরা যেটা কোনো একটা যে আরএসও আরসা বা যা বলেন, ওইটা যদি কোনো কিছু হয়, সেদিকেও আপনাদের মানে আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। তো কারণ আমাদের মূল লক্ষ্য হলো আমাদের সীমান্ত যাতে নিরাপদ থাকে, সীমান্তবর্তী এলাকায় জনগণ যেন নিরাপদ থাকে। তো সেটা করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করছি। তো আমার আমি বলতে চাই যে সীমান্ত, এই মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে, নার্কোটিক্স বলেন, ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক, যদি ক্রস না করে, তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। নিরাপত্তার যদি কোনো ঝুঁকি থাকে, সেটা সেই নিরাপত্তা